দূর থেকে দেখলে মনে হবে মাচায় লাউ কুমড়া ঝুলছে, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলে ভুল ভাঙবে যে এগুলো লাউ বা কুমড়া কিছুই নয়। মাচায় মাচায় ঝুলছে রঙ্গিলা ও মার্সেল জাতের রসালো তরমুজ। তরমুজের এই বাগান দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউপির রাজারামপুর গ্রামের চাষি মোহাম্মদ আনসার আলীর। গতানুগতিক পদ্ধতি থেকে সরে এসে মাচায় এই দুটি জাতের তরমুজ চাষ করে বাজিমাত করেছেন তিনি। কৃষি বিভাগের সহযোগিতায় গত মার্চ মাসের শেষে ২০ শতক জমিতে এই দুটি জাতের তরমুজ বীজ বপন করেন তিনি। এখন পরিপক্ক হয়ে হলুদ রঙের রঙ্গিলা এবং কালো রঙের মার্সেল জাতের তরমুজ ঝুলছে মাচায়। তরমুজ চাষি মোহাম্মদ আনসার আলী জানান, এই বাগানে তার খরচ হয়েছে মাত্র ২০,০০০ টাকা। ফলন ভালো হওয়ায় এখন লক্ষাধিক টাকা লাভের আশা তার। আমি পরীক্ষামূলকভাবে দেখলাম এটা যদি কেউ আবাদ করে কোনো চাষি, তাহলে সে লাভবান হবে। তার দ্বারা এটা অর্থকারী একটা বিরাট ফসল সম্ভাবনাময় আমি মনে করতেছি। কৃষি মহোদয় স্যাররা তো আসেনি, তারা তো সহযোগিতা করতেছেন। পাশাপাশি আমি মনে করি এটা যদি আরও ব্যাপকভাবে আবাদ করা যায় এবং কৃষকদের মধ্যে সাড়া ফেলানো যায়, তাহলে এই ফসল নিঃসন্দেহে একটা অর্থকারী ফসল হিসেবে আমি মনে করি। এদিকে তার এই বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে উৎসাহী মানুষ আসছেন। তাদের অনেকে এই জাতের তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। মোবাইলের মাধ্যমে দেখতাম, ইউটিউব ফেসবুকে দেখতাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকায় এই রঙ্গিলার তরমুজ আবাদ হচ্ছে। দেখে খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা আবাদ করব। আসলে আমরা যদি এই কৃষকরা যদি এরকম যদি আমরা অল্প জমিতে যদি অনেক কিছু আমরা যদি ফসল করতে পারি, তাহলে আসলে হয়তো আমরা লাভবান হব। এই নতুন আবাদ তরমুজ, রঙিন তরমুজ, সবুজ হলুদ, আমরাও আগামীতে গাড়বো বা দেখতেছি, সেখানে শুনতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, বিরল উপজেলায় প্রথমবারের মতো এই দুটি জাতের তরমুজ চাষ হয়েছে। কৃষি বিভাগ এই চাষে উদ্বুদ্ধ করা সহ সব রকম সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। সবজি কৃষকরা কিন্তু এবার তরমুজ চাষ করতেছে, মাচায় তরমুজ চাষ করতেছে। বিরল সহ বেশ কয়েকটা উপজেলায় আমাদের প্রকল্পের মাধ্যমে দেওয়া আছে। কৃষকরাও কিন্তু নিজেরা উৎসাহী হয়ে এই মাচায় তরমুজ চাষ করতেছে এবং রঙিন তরমুজ যেটা হলুদ হয়। এই তরমুজটা একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে কৃষকরা চাষ করে কিন্তু এই বছর লাভবান হবে। আশা করি এটা দিনাজপুরে কিন্তু সামনের বছর আরো বাড়বে। আমরা দেখতেছি যে এটা বর্তমান পর্যন্ত কৃষক কতটুকু লাভবান হতে পারে, এটা আমাদের দেখার বিষয়। আর যদি লাভবান হয়, তাহলে পরবর্তীতে আমরা এটা কৃষকের মাঝে ব্যাপকভাবে সম্প্রসারণ করব। তরমুজগুলো সাধারণত ২ থেকে ৩.৫ কেজি ওজনের হয়। ৬৫ থেকে ৭০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।